আসসালামু আলাইকুম। আজ আমি আসমান জমিনের সৃষ্টির একটি বর্ণনা শেয়ার করব। এই বর্ণনাটি এসেছে সহিহ মুসলিমের একটি রিওয়ায়াত থেকে, যা আলেমদের মতে আলোচনা সাপেক্ষ বা দুর্বল ব্যাখ্যার মতো। তবে এর ভেতরে শিক্ষা অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী, তাই আমরা একটি শিক্ষামূলকভাবে ধরব, অথচ ইমানি বিষয়গুলোতে কোরআনের স্পষ্ট বাণীকেই মূল ভিত্তি মানব। হাদিসটির বর্ণনাটি আমাদের এক অসাধারণ দৃশ্য দেখায়। যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন ক্রিয়েশনের একটি সুন্দর সিকোয়েন্স শুরু হলো। রবিবার দিন আল্লাহ সৃষ্টি করেন আরশে মোয়াল্লা এবং এর নিকটবর্তী সব সৃষ্টি। সোমবার সৃষ্টি করেন সপ্ত আসমান, মঙ্গলবার 7 স্তর জমিন, বুধবার অন্ধকারময় মহাশূন্য অর্থাৎ ভাস্ট স্পেস, বৃহস্পতিবার আসমান জমিনের মাঝের সকল সৃষ্টি, আর শুক্রবার চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সব হেভেনলি বডিজ। এভাবে 6 দিনের মধ্যে আল্লাহ কমপ্লিটেড দ্য ক্রিয়েশন প্ল্যান, এক নিখুঁত অর্ডার এবং ব্যালেন্সের মাধ্যমে। তবে এই বর্ণনায় শনিবারের বিশ্রামের কথাটি আছে, কিন্তু এখানে আলেমরা পরিষ্কারভাবে বলেন এই অংশটি বিশুদ্ধ নয় বা গ্রহণযোগ্য নয়, কারণ আল্লাহর ক্ষেত্রে রেস্ট বা টায়ার্ডনেস এগুলো মানুষের বৈশিষ্ট্য, আল্লাহর নয়। কোরআনে আল্লাহ নিজেই বলেন, আসমান জমিন সৃষ্টি করার পর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। সো দিস ইজ এ ভেরি ক্লিয়ার, আল্লাহ নেভার গেটস টায়ার্ড, হি ইজ অলওয়েজ পারফেক্ট অ্যান্ড পাওয়ারফুল। তাহলে আমরা কি শিখি? যে এই সৃষ্টির কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের প্রতিটি তারার পেছনে, প্রতিটি বাতাসের পেছনে, প্রতিটি মুহূর্তের পেছনে আছে আল্লাহর নিখুঁত পরিকল্পনা। অ্যান্ড রিমেম্বার, যার ইচ্ছায় পুরো ইউনিভার্স সৃষ্টি হলো, যিনি বিলিয়ন অফ স্টারের নিয়ন্ত্রণকারী, তিনি তোমার রব, তোমার প্রোটেক্টর। তাই একজন মানুষ কখনো একা না, কারণ আল্লাহ তাকে সাহায্য করেন যিনি তার উপর ভরসা রাখে। আল্লাহ ক্রিয়েটেড এভরিথিং উইথ পারফেক্ট উইজডম।